কাবলাল জুমা কোনো সুন্নত নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না। জুমার দিন মসজিদে এসে প্রথম কাজ কি করবেন? আমি শুনছি আপনাদের এখানে এটাও শুনেছি, কানে শুনেছি যে আপনারা বক্তব্য দেওয়ার পরে এরপরে কি পড়বেন? সুন্নত পড়বেন, তাই না? বক্তব্য শোনার পরে কি করবেন? সুন্নত পড়বেন। না না, কাবলাল জুমা কোনো সুন্নত নাই, কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না। কাবলাল জুমা কোনো সুন্নত আছে, খালি 2 রাকাত। এই 2 রাকাতটা কি? এটা হলো দাখিলুল মসজিদ না, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। মসজিদের সম্মান, মসজিদ আল্লাহর ঘর, দরবার। এই দরবারে প্রটোকল হলো আগে 2 রাকাত পড়েন, কপালটা নাকটা আগে মাটির মধ্যে ঘষেন। এটাই হলো আল্লাহর প্রতি আপনি এখানে প্রটোকল মানলেন, নিয়ম সিস্টেমটা মানলেন, এরপরে আপনি বসেন। কিন্তু এর আগে বসতে পারবেন না। যদি আপনি ঢুকে দেখলেন যে ইমাম মাত্র এই 1 মিনিট 1.5 মিনিট বাদে জামাত দাঁড়াবে, আপনি দাঁড়িয়ে থাকবেন। ইমাম একামত হবে, আপনি তার সঙ্গে ইক্তেদা করলে ওই যে নামাজ সেজদা করলেন, ওইটা তাহিয়াও হলো, ফরজ আদায় হলো। বুঝে আসছে? কিন্তু দাঁড়িয়ে থাকবেন। কোন আরব দেশে, কোন আরব, মিশর এত একটা খারাপ দেশ হয়ে গেছে এখন, কিন্তু সেখানেও আমি তো বহুবার মিশর গেছি, আমি কখনোই দেখি নাই যে কোনো একটা মূর্খ মানুষ মসজিদ ঢুকেই বসে পড়ে। না, এটা বসবে না। তারা এটা দেখার দরকার নাই সূর্য উঠছে না ডুবছে না মাথার উপরে খাড়া। এটা হলো স্বভাব, হলো দুখুল। যখনই এই স্বভাব পাওয়া গেল তখনই আপনি এটা করবেন। ওই সূর্যের দিকে চাওয়ার কোনো সুযোগ নাই। তো এটা হলো প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী ঢুকলেন, উনি বসে পড়ছেন। কারণ ওনার ওই হাদিসটা জানা আছে, ইমাম যখন মেম্বারে চলে আসবে তখন কি নাই, কোনো কালামও নাই, নামাজও নাই, কথাবার্তাও নাই, নামাজও পড়বেন। তিনি এটা জানেন, সেই জন্য বসে পড়ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা বন্ধ করলেন। বন্ধ করে কত বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন। খুতবা বন্ধ করে তাকে নাম তারে জিজ্ঞেস করলেন, নামটা আমার ভুলে গেছি। ওনাকে জিজ্ঞেস করলেন, আসলেই তুমি কি নামাজ পড়ছো? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি কিন্তু নামাজ পড়ি নাই। কুম, দাঁড়াও, ওয়ারকা রাকাতাইন, 2 রাকাত আগে মারো। এটা কেমন মনে করেন আপনি? আর এখানে এখন বসেন, পরে সুন্নতের সময় দেওয়া, সুন্নতই নেই, ওটা সময় দেয়। এরপর এখন বসো, যেখানে 2 রাকাত ছাড়া বসাই যাবে না। খুতবা চলাকালীন যদি ঢুকে তাহলে তাকে 2 রাকাত পড়তে হবে, খুতবার মধ্যেও পড়তে হবে। হ্যাঁ, আগে যারা নফল টফল পড়ছে বা তাহিয়া পড়ছে বা 100 রাকাত পর্যন্ত নফল করতে পারেন, কিন্তু সুন্নত নামাজ নাই। এটা জুমার পরে আছে, আগে নাই। এখন আপনি ইমাম আসলো তখন আর নামাজ আপনি শুরু করতে পারবেন না। কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়বে যে নিউ কামার, মাত্র ঢুকছে, সে এটা না করে খুতবার দিকে পরোয়া করবে না, সে নামাজ পড়বে।